লক্ষিন্দর, এই লক্ষিন্দর, ওঠ বাবা, ওঠ। আমি তোর মা এসেছি রে। এই লক্ষিন্দর, কত বলছিস না কেন? লক্ষিন্দর, 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 আরে লক্ষিন্দর, লক্ষিন্দর কথা বল, কথা বল, কথা বল। শিবে লক্ষিন্দর, লক্ষিন্দর, আমার লক্ষিন্দর কেন কথা বলছে না বাবা? তুই কথা বল, আমি তোর বাবা এসেছি রে। লক্ষিন্দর, তুই কথা বল। আমার লক্ষিন্দর কেন কথা বলছে না? কেন আমার লক্ষিন্দর কথা বলছে না? কেন সারা দিচ্ছে না? পারলাম না আমার লক্ষিন্দরকে বাঁচাতে, সবাইকে ছেড়ে আজ চলে গেছে সনিকা। বাচ্চা ছাড়িয়া গেলেন রে, ওরা বাপ নিদারুণ বাচ্চা ছাড়িয়া গেলেন রে।
আজি না ছাড়িল আচ্ছা বরদার ওর সেল দিয়া বিবাহ না দিলাম পাচক রে দেখি ইয়া সুন্দরী সেই বাচ্চাকে মারিল সোনে কাপড়টা আর না ঘিনি কোথায় আছো প্রাণের লেখা দেখা করো মোরে পাগল হইয়া আছি মেন্দে এর ভিতরে আমার লক্ষ্মী দ্বারা কোনোদিন তোকে মা বলে ডাকবে না, সদাগর আমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না। সদাগর মশাই, এই ম্যান্ড ঘরে আপনি এইভাবে কাঁদছেন কেন? আপনার কি হয়েছে সদাগর মশাই? ওরে লেঙ্গা তুই এসেছিস, আমার সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ। আমার কপাল ভেঙেছে, আজ লক্ষিন্দর আমার বেঁচে নে। বাবা লক্ষিন্দর, ওঠ, দেখ আমি তোর কাছে মনে এসেছি রে, একবার দেখ, একবার চেয়ে দেখ। ওরে লক্ষিন্দর, ওরে বাবা লক্ষিন্দর, প্রতিমণি, আমাদের বাবা লক্ষিন্দরের কি হয়েছে গো? আমার লোকে ধরছি আরে লেগা লোকে ধর আমাদের ওরে লেঙ্গা, সদাগর মশাই, পুত্রের জন্য আমি কত ব্যবস্থা করেছিলাম, চতুর্দিকে রেখে দিয়েছিলাম শত শত প্রহরী, শিরোদরজা পাহারা করেছিল রোজা ধনন্তরী। আমি কেন রোজা ধনন্তরীকে দেখতে পাচ্ছি না লেঙ্গা? ধনন্তরী কোথায় গেছে? সদাগর মশাই, আমার মনে হয় আমাদের এই বাবা লক্ষিন্দরকে বাঁচাতে না পারে সেই বেঈমান ধনন্তরী প্রাণের ভয়ে কোথাও পালিয়ে গেছে। সে না আমাকে আশ্বাস দিয়েছিল নিজের প্রাণে বাজি রেখে তবু আমার পুত্র লক্ষিন্দরকে রক্ষা করবে, আজ রক্ষা না করতে পেরে প্রাণীর ভয়ে পালিয়ে গেছে। আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও ধনন্তরীর পিছনে, যেইখানে ধনন্তরীকে পাবে তার হাতে শৃঙ্খলিত করে তুমি টানতে টানতে নিয়ে আসবে আমার কাছে, আমি তার উপযুক্ত বিচার করবো। চাম্পকেই বসে এই মুহূর্তে আপনার শত শত প্রহরী নিয়ে ছুটে যাব ওই ধনন্তরীর অনুসন্ধানে। তাকে যেখানেই পাই না কেন তার হাত পা শিকলে বাঁধিত করে টানতে টানতে নিয়ে আসবো আপনার কাছে। আর কে দেখি লাভ হবে সনেকা? আমার লক্ষিন্দর নেই, হারিয়ে গেছে, আর কোনদিন মা বাবা বলে ডাকবে না, আমার লক্ষিন্দর ডাকবে না সনেকা। তুমি আর কত কাঁদবি এইভাবে আমাকে বলো ঠাকুর? এতগুলো সন্তানকে জন্ম দেওয়ার বলো কোন সন্তান যে আমার মা বলার মতো রইল না। আমার হারিয়ে গেছে প্রাণ পাখি,
সনিকা আর তো ফিরে আসবে না, হারিয়ে গেছে প্রাণ পাখি, আর তো ফিরে আসবে না। আর কোনোদিন আসবে না সনিকা। আর তো ফিরে আসবে না, আর তো ফিরে আসবে না, আর তো ফিরে আসবে না। ওরে লক্ষিন্দর আর তো ফিরে আসবে না, আর তো ফিরে আসবে না, আর তো ফিরে আসবে না। আমার হারিয়ে গেছে প্রাণ পাখি, আর তো ফিরে আসবে না। আমার মনোবীরা ছিল তার অভাগী আর বাসবে না, আর তো ফিরে আসবে না। আর বাসবে না। লক্ষিন্দর ওরে লক্ষিন্দর মনোবীরা ছিল তার অভাগী আর বাসবে না, আর তো ফিরে আসবে না। আমার হারিয়ে গেছে প্রাণ পাখি, আর তো ফিরে আসবে না। আর কোনোদিন বাবা মা বলে ডাকবো না সনিকা। বাবা! ওগো, আমরা লক্ষ্মীদেরকে এখানে আর রাখবো না, চলো আমরা লক্ষ্মীদেরকে শিব ঠাকুরের মন্দিরে যাই। যা সনিকা, তুমি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করো। লক্ষিন্দর যদি শিব ঠাকুর প্রাণ ফিরিয়ে দেয়, তুমি চলো সনিকা। চলো ঠাকুর, ওগো শিব ঠাকুর, আমার লক্ষ্মীদেরকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বুঝেছি, বহুদিন আগে আমার যেই রাস্তায় এক এক করে 6 পুত্র গেছে, সেই রাস্তা আমার লক্ষিন্দর চলে গেছে, আর কোনোদিন কথা বলবে না। আমি আর রাখবো না এই সাঁওতালি পর্বতে। এই লক্ষিন্দরের মৃত্যু দেহটাকে আমি কোলে করে নিয়ে যাবো আমার চাম্পক নগরে। কৃপা করে শিব ঠাকুর যদি আমার লক্ষিন্দরকে ফিরিয়ে দেয়। আয় লক্ষিন্দর, এই তোর হতভাগা পিতার কোলে আয়, আমি তোকে কোলে করে নিয়ে যাব, আমি তোকে কোলে করে নিয়ে যাব। ওরে দুষ্ট মনসা, তুই ভেবেছিস এই লক্ষিন্দরকে সর্পঘাতে মৃত্যু করে আমার হাত থেকে পুজো নেবে, তোর আশা বৃথা হয়ে যাবে,
তোর পুজো কোনোদিন হবে না আমার এই চাম্পক নগরে। ও চাম্পক, ওরে লক্ষ্মীন্দর, তোকে নিয়ে আমার কত আশা ছিল রে, সব আশা আমার ভেঙে চুরমার হয়ে গেল। ওই যে তোর কাকুমণিকে পাঠিয়েছি রোজা ধনন্তরীর কাছে, রোজা ধনন্তরী এলে তুই ভালো হয়ে যাবি, আমাকে তুই বাবা বলে ডাকবি লক্ষ্মীন্দর, আমাকে তুই বাবা বলে ডাকবি। ওরে লেঙ্গা ভাই, রোজা ধনন্তরীকে নিয়ে আয়, আমার লক্ষ্মীন্দর ভালো হবে, ভালো হবে। সদাগর মশাই, এসেছিস লেঙ্গা? সদাগর মশাই, ধনন্তরী কোথায়, কোথায় ধনন্তরী? সে যে বড় কাহিনী সদাগর মশাই। ধনন্তরীর সাথে দেখা হয়নি? হয়েছিল। তবে কি ওষুধ মূল দিয়েছে? সদাগর মশাই, যখন ওই বাবা লক্ষ্মীন্দ্রের মৃত্যু হয় তখন ধনন্তরী ছুটে গেছিল ওই গন্ধমাধব পর্বতে। গন্ধমাধব পর্বতে? তারপর কি হয়েছে? সেখান থেকে ওষুধ মূল্য নিয়েছিল। ওষুধ মূল্য নিয়ে আসার সময় অর্ধেক রাস্তায় মনসা ধনন্তরীর মস্তকে ছবল মেরেছে। ধনন্তরী কোথায়? ধনন্তরী তখন শিষ্যগণ বলতে বলতে নিজের প্রাণ ত্যাগ করছে। সদাগর মশাই, ধনন্তরী আর বেঁচে নেই। ধনন্তরীও মারা গেছে? হ্যাঁ, সদাগর মশাই। ওরে দুষ্ট মনসা, শেষ পর্যন্ত রোজা ধনন্তরীকে বাঁচিয়ে থাকতে দিলি না। আর লেঙ্গা ভাই, সদাগর মশাই, নেই মন্ত্র শক্তি এই পৃথিবীতে, সবই কেড়ে নিয়ে গেছে মনসা। আমার লক্ষ্মীন্দর আর কোনোদিন ভালো হবে না, ভালো হবে না। এখন ওই মৃত্যু দেহটা কতদিন আমি বুকে আগলে রাখবো? আমাকে একটি উপায় বলে দে লেঙ্গা, আমাকে তুই উপায় একটি বলে দে। সদাগর মশাই, এক এক করে 7ম দিন কত হতে চললো, তাই বলছি সদাগর মশাই, এই মৃত্যুর সন্তানকে নিয়ে আর কতদিন কাঁদবেন? তবে কি করব? যে যাবার সে তো চলে গেছে, তাই তো হয়তো আপনার নানা রকম কাষ্টের বাগান রয়েছে। আপনি আদেশ করুন, আমি সেই কাষ্ট কেটে এনে নিয়ে যাবো ওই গম্বুরার ঘাটে। এই কথা বলতে একটুকু তো জিভটা কেঁপে উঠল না লেঙ্গা। আজ পুত্রের সৎ কাজ আমি নিজে পিতা হয়ে কি করে করব? একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা, আপদে বিপদে সঙ্গ দিয়েছিস তুই, এই দুজন ছাড়া কে সৎ কাজ করবে? এই বাগানের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি, তুই এক এক করে কেটে নিয়ে চল, কেটে নিয়ে চল। ওরে কোকিল, আমরা এই কাষ্টের বাগান থেকে কাঠ কাটবো। ও কি কাষ্ট তোমার ভাই, কি শাল কাটো চন্দনের কাঠ লয়ে চলো গাঙ্গরিয়ার ঘাট। ইলেঙ্গারে যেই ঘাটতে তার আছে ছয় আম কাটো ভাই আর কাঁঠাল, জাম কাটো ভাই আর তাল। ইলেঙ্গারে কাটো কাষ্ট ভাই বাছিয়ায় বাছিয়া।
সদাগর মশাই এই কাষ্ট কেটে নিয়ে চল গাঙ্গুরিয়ার ঘাটে। গাঙ্গুরিয়ার ঘাটে গিয়ে কি করবে? কি করবো? ওই গাঙ্গুরিয়ার ঘাটে ভাই বান্দ চিতা, গঙ্গার জলে ভাই মারো চিতা। গাঙ্গুরিয়ার ঘাটে ভাই বান্দ চিতা, গঙ্গার জলে ভাই মারো চিতা। ওকিলে নারে সাজাও চিতায় ওই পুষ্প চন্দন দিয়া। আমি যা বলেছি তুই আমার আদেশ পালন কর। সুন্দর করে একখানে গাঙ্গুরিয়া ঘাটে চিতা নির্মাণ কর। বেশ সদাগর মশাই, আপনার কথা মতো আমি সব কিছু করব। ওরে কোকিল, তোরা এই বনে আর থাকিস না। বাবা বাবা কে বাবা বাবা বলে ডাকছে চিনা গলার কণ্ঠেশ্বর? এই হতভাগাকে কে বাবা বলে ডাকে? দেখ দেখ কে এসেছে লেঙ্গাই বাগানে, বাবা বাবা বলে ডাকছে। সদাগর মশাই, লেঙ্গা এই কাষ্ঠের বাগানে বাবা বাবা করে অন্য কেউ নয়, আপনার ছোট বৌমা এসেছে। বাবা 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 ওরে মা, বাবা তুই এই বাগানে কেন এসেছিস মা? তুই কেন এসেছিস? বাবা বলো না বাবা, বলো না, তোমরা নানা রকম কষ্ট কেটে কি করবে বাবা? এই নানা রকম কষ্ট কেটে আমরা কি করবো রে মা? যার আশা করে তোকে নিয়ে এসেছিলাম নববধূ সাজিয়ে চৌদলে করে, আজ সে সবার মায়া মমতা ছেড়ে এলোক থেকে বড় লোকে গমন করেছে। এই বাগানের কাষ্ট নিয়ে যাব গাঙ্গুরিয়ার ঘাটে, সুন্দর করে কেন চিতা নির্মাণ করে আমি নিজে পিতা চণ্ডাল সেজে ওই লক্ষ্মীর দেহটাকে অগ্নি দাহন করবো। এটা বাবা, আমি বেঁচে থাকতে যাবো আর স্বামীকে দেব না বাবা। বাবা এই রামপুরাও মৃত্যুর স্বামী, ভাষাও গঙ্গার জলে স্বামীকে নিয়ে যাবো বাবা। কোথায়? ওই অজানা এই কোনোদিন হয় না রে মা, এই কোনোদিন হয় না। তুই দেখছিস না আমার ঘরে তোর 6 দিদিরা বিধবা হয়ে আছে। আমি তো কাউকে বলিনি যে আমার ঘর থেকে বের হয়ে যা। তুই কেন যাবি রে মা? তোকে আমি যেতে দেব না মা, আমি যেতে দেব না। কাকুমণি, তুমি বাবাকে ভালো না কাকুমণি? সদাগর মশাই, লেঙ্গা আপনি বৌমাকে অনুমতি দিয়ে দিন, কারণ আপনার ঘরে 6টি বৌমা রয়েছে। তারা তো কোনোদিনও এসে বলেনি যে তাদের মৃত্যুর স্বামী নিয়ে ভেসে যাবে ওই অজানার পথে। এসেছে শুধু আপনার এই ছোট বৌমা। কারণ সদাগর মশাই, আপনি মনে করুন যখন আমরা বৌমাকে পুত্রবধূ হিসেবে নিয়ে আসতে যাই, তার আগে আমরা যে বৌমাকে সতীদের পরীক্ষা করেছি, তাই তো আমার মন বলছে বৌমা তার স্বামীকে ঠিকই ফিরিয়ে আনতে পারবে। এই কথা ঠিক বলেছি। এই বৌমাকে জানার আগে আমি সতীর পরীক্ষা করেছি। সেই বৌমা চেয়েছে তার স্বামীকে নিয়ে জানার পথে ভেসে যাবে। আমি কি করব? এই বৌমা যেহেতু চেয়েছে তার স্বামীকে নিয়ে ভেসে যাবে,
এক হলো অগ্নিদহন আর এক হলো গঙ্গা দহন। দুটোই একই সমান। দুটো যদি একই সমান হয় তাহলে আমি কথা দিচ্ছি রে বৌমা, ওই তোর স্বামীকে নিয়ে আমি ওই গঙ্গরিয়ার জলে ভাসে যাব। বাবা মা, একটা মৃত স্বামী নিয়ে অজানার পথে ভেসে যাবে, তোর কি প্রয়োজন আছে মা? বাবা এই তোর বড় বাবাটাকে একবার বল। বাবা তুমি আমায় একটু মালাকার এনে দাও না বাবা। মালাকার? হ্যাঁ বাবা। মালাকার এনে কি হবে রে মা? বাবা আমি তো ওই সাগরের জলে ভেসে যাব, তোমার কলার গাছ কেটবো, কাঠে যাবে একটা ঘোড়া বাড়ি, ওই সাগরের জলে ভেসে যাব বাবা। মালাকার এনে কি হবে? আর কি লাগবে মা? বাবা আমার কিছু লাগবে না। কিছু লাগবে না? কি করে ভেসে যাবে মা? বাবা তোমার কলার গাছ বাগান থেকে কয়েকটি কলা গাছ রাখবে বাবা। কি সুন্দর করে গড়িয়েছিলাম এই কলার বাগান। কে খাবে বাগানের ফল? যে খাওয়ার মতো ছিল সে আর বেঁচে নেই। এই কলার বাগান কেটে তোমরা তস তস করে দাও রে মা, তোমরা তস তস করে দাও। আমি নিজে যাচ্ছি মালাকারের কাছে। মালাকারকে আমি এখনই পাঠিয়ে দিব কলার বাগানে। মালাকার এসে কি করবে? ওই তোর কাকুমণিকে বলে দে রে মা, ওই তোর কাকুমণিকে বলে দে। বেশ বাবা, যেন কাকুমণি বলো বৌমা, তোমায় কি করতে হবে? এমন কি করতে হবে বৌমা? কলার গাছ বাবা লাগাও গেছে, গাছ কাটো বাবা বেছে বেছে, কলার গাছি বাবা লাগাও গেছে, গাছ কাটো বাবা বেছে বেছে, ও কি বাবা গো কাটো গাছ বাগানের ভিতর। বৌমা, কাকুমণি বলো বৌমা, কলার গাছে লাগাও গেছে, গাছ কাটো বেছে বেছে, কাকুমণি কাটো কলা গাছ বাগানের ভিতর। বেশ বৌমা, আমি তাই করবো। যেন কাকুমণি এমন কি কি কলা গাছ কাটতে হবে? এমন কি কি কলার গাছ কাটতে হবে? চিনি কাটো আরো চাপা বাদে কাটিবে আর বধু, চিনি কাটো আরো চাপা বাদে কাটিবে আর বধু, ও কি বাবা গো গাছ কাটো বাগানের ভিতর। চিনি কাটো আরো চাপা বাড়ি কাটিবে আর বধুয়া, কাটো কলা গাছ বাগানের ভিতর। বেশ বৌমা, যেন কাকুমণি আর কি করতে হবে? আর এমন কি করতে হবে? কাটো কলা গাছ ছাটো পাত পাপিয়ে কাটো বাবা পচোয়ার, কাটো কলা গাছ ছাটো পাত পাপিয়ে কাটো বাবা পচোয়ার,
কলা গাছ চাটু পান বাপিয়ে গাছ পৌঁছান বাবা কাঠ কলা গাছ বাগানের ভিতর। বেশ বৌমা, তোমার আদেশে তাই তাই হবে। এই যেন কাকুমণি এবার কি করতে হবে? এমনও কি করতে হবে? এবার যে চিত্র অঙ্কন করতে হবে। এমনও কি চিত্র অঙ্কন করবে যেন বৌমা? কাকুমণি রাম লেখো আরো লক্ষণ সীতা লেখিবে